আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক, দিনী ভাই বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের থেকে অনেকগুলো জিজ্ঞাসা এসেছে, এগুলার সময় করে ইনশাআল্লাহ জবাব প্রদান করা হবে। ব্যস্ততার কারণে আসলে ভিডিও করার মতো সময় পর্যন্ত পাইনি। সম্মানিত দর্শক, দিনী ভাই বন্ধুরা, আমরা সম্প্রতি রিসেন্টলি একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বেশ কিছু নেতা, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ তাদের কিছু বক্তব্য ইসলামপন্থী মানুষদের মনে তীর হিসাবে বিদ্ধ হয়েছে। আসলে বিএনপি কি বামের রাজনীতি করা শুরু করলো কিনা, বিএনপি কি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে মাইনাস করে, অর্থাৎ ইসলাম আদর্শিক ভাবে ইসলামকে বাদ দিয়ে তারা কি বামের রাজনীতি, পাশ্চাত্যের রাজনীতি, পাশ্চাত্যের গণতন্ত্র চর্চায় তারা কি আসলে জড়িত হচ্ছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত দর্শক, যিনি ভাই এবং বন্ধুরা, এক্ষেত্রে আমরা তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, এই দেশে যেন কোনদিন কোন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। জনাব তারেক রহমান এই কথা বলে মৌলবাদ বলে উনি আসলে সরাসরি কি বোঝাতে চেয়েছেন? কারণ আমরা যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ আল্লাহ বিশ্বাস, আমরা তো সবাই স্বীকৃতি দেই যে আমরা মৌলবাদী, কারণ আমরা মূলে বিশ্বাস। মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, মূল হচ্ছে আল্লাহ। তার মানে আমরা তো আল্লাহ বিশ্বাসী, অতএব আমরা ইসলামী মৌলবাদী, আমরা বিশ্বাসী মানুষ। উনি কি আমাদেরকে ইঙ্গিত করেছেন নাকি ভিন্ন কিছু ইঙ্গিত করেছেন, এটা ওনাকে স্পষ্ট করা লাগবে। 2 নম্বর বিষয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কিন্তু জামায়াত নয়, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, বিএনপি মৌলবাদেও বিশ্বাস করে না। তার মানে স্পষ্ট বিষয়, শরিয়াতের সাথে মৌলবাদী সম্পর্ক যেহেতু আসছে, সেই তো এখানে ইসলামপন্থীদের বোঝানো হয়েছে, বিশেষ করে ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে বোঝানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথা বলার কারণে উনি মুরতাদ হয়ে গিয়েছেন। কেননা কোনো মানুষ যদি আল্লাহর দেওয়া আইনে বিশ্বাস না করে, শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ প্রদত্ত বিধানে যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান আছে এই কথা বললে তারও ঈমান থাকবে না। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঈমান বিধ্বংসী কথা বলার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। 3 নম্বর ব্যক্তি টুকু মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না। ইসলাম, রাজনৈতিক ইসলামে কেউ বিশ্বাস না করলে তার ঈমান থাকে না, কারণ ইসলাম কমপ্লিট কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অতএব কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইসলাম, যদি কেউ ইসলামী রাজনীতিতে বিশ্বাস না করে, ওই মানুষের ঈমান নেই, এই কথা স্পষ্ট। কারণ আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে, আংশিক ইসলাম মানা, আংশিক ইসলাম ছাড়ার মাঝে কোনো কল্যাণ নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন কিছু মানবে কিতাবের, কিছু ছেড়ে দিবে। তবে আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজ করবে দুনিয়াতে খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, পরকালে কঠিন আযাবের ব্যবস্থা। অতএব বিএনপি কি সত্যিকার অর্থে ইসলামকে মাইনাস করে, ইসলামকে বাদ দিয়ে তারা কি সত্যিকার কোন ধরনের রাজনীতি করতে চায়, জাতি তাদের কাছ থেকে স্পষ্ট বার্তা চায়। জনাব তারেক রহমান সাহেব মৌলবাদ বলতে কাদেরকে বুঝিয়েছেন, এটা স্পষ্ট করা লাগবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো স্পষ্ট ভাবে শরিয়া আইনে বিশ্বাস করে না এবং মৌলবাদে বিশ্বাস করে না। এই কথার মাধ্যমে স্পষ্ট ভাবে ইসলামপন্থী অর্থাৎ সত্যিকার মুসলমানদেরকে আঘাত করেছেন এবং এই কথা বলার দ্বারাতে ওনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, উনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। হাসান মাহমুদ টুকু সাহেব এই কথা বলার কারণে উনিও ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। অতএব এই সমস্ত মানুষদের রাজনীতি করার অধিকার কি বাংলাদেশে আছে কিনা? কারণ এদেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান, এদেশে 99% মুসলমানের দেশ, 90 এর অধিক পরিমাণ মুসলমান বসবাস করে, সে দেশে ইসলামকে মাইনাস করে কোন স্থান থেকে, কোন জায়গা থেকে, কোন সেক্টর থেকে ইসলামকে মাইনাস করে ভিন্ন কোনো চিন্তা করে দেশে রাজনীতি করার সুযোগ কারো থাকবে না। অতএব তাদের বক্তব্য স্পষ্ট করা লাগবে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা বিএনপির মাথায় যে বুঝ চেপেছে, আল্লাহ তাআলা সেই বুঝ তাদের মাথা থেকে সরিয়ে আল্লাহ শুভ বুদ্ধির আল্লাহ উদয় করুন। আমিন। আসসালামু আলাইকুম।